শেষমেশ রাহুলের বউ হয়েই রায়চৌধুরী বাড়িতে পা রাখলো রাহি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুল সাহস করে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার বাবাকে বলে, বাবা আমি তিতলিকে বিয়ে করতে চাই, আমি তিতলিকে ভালোবাসি। শুনে রাহুলের বাবা বেশ ক্ষেপে যায়। তবে তিতলি যে ভালো ফ্যামিলির মেয়ে, তিতলির বাবার নাম কি সেটাও রাহুল তার বাবাকে বলে। তিতলির বাবার নাম শুনেই রাহুলের বাবা বুঝতে পারে যে তিতলির বাবা একজন ভালো মানুষ, সৎ মানুষ। ওই বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হলে খারাপ হবে না, আমার রাহুলের জীবনটা ভালোই হবে। ঠিক আছে, রাহুল যখন মেয়েটিকে ভালোবেসেছে তখন ওর সাথেই আমি রাহুলের বিয়ে দেবো। রাহুলের বাবা রাহুলকে বলে, আমি আজই ওদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব। রাহুল খুব খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় যে রাহুলের বাবা সম্বন্ধ নিয়ে তিতলিদের বাড়িতে চলে যায়। তিতলির বাবা মা খুব খুশি হয়ে যায় এবং সবাই ডিসাইড করে যে একই আসরে দু বোনের বিয়ে হবে, অর্থাৎ রাহির সাথে জনের বিয়ে হবে, তিতলির সাথে রাহুলের বিয়ে হবে। এরপরে দেখা যায় যে বিয়ের দিন চলে আসে আর তারপর ছাদনাতলায় তিতলি জানতে পারে রাহুল কোনোদিনও তাকে আমেরিকা নিয়ে যেতে পারবে না, কারণ রাহুলের পরিবার কখনোই সেটা অ্যালাউ করবে না। তাহলে রাহুলের বাবা রাহুলকে ত্যায্য পুত্র করবে। রাহুলের বাবা গল্প করতে থাকে তিতলির বাবার সাথে এবং তিতলির বাবাকে বলে যে, শুনুন দাদা, আমি কোনো দিন রাহুলকে বিদেশ পাঠাবো না, কখনো না। আমি জানি রাহুল আমার এই সংস্কার, আমার সংস্কৃতি সবকিছু মেনে চলবে। আর যদি কোনোদিন আমার ছেলে আমার অবাধ্য হয়, সেদিন আমি আমার ছেলেকে ত্যায্য পুত্র করব। শুনেই তিতলি বিয়েটা ভেস্তে দেয়। তিতলি গলা থেকে মালা ছুঁড়ে ফেলে ওই ছাদনাতলা থেকে চলে যায়। অন্যদিকে জনেরও মুখোশ খুলে যায়, কারণ জন যে একটা ঠকবাজ, একটা প্রতারক, তা সবার সামনে চলে আসে। বিয়ে ভেস্তে যায়, কিন্তু শেষ মুহূর্তে লগ্নভ্রষ্টার হাত থেকে রাহিকে বাঁচানোর জন্য পরিবারের কথা মতোই রাহির স্মৃতিতেই সিঁদুর পরিয়ে দেয় রাহুল। আর এরপরেই রাহুলের বউ হয়ে রায়চৌধুরী বাড়িতে পা রাখে রাহি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন রাহুলের বউ হয়ে রায়চৌধুরী বাড়িতে পা রাখে রাহি? কমেন্ট করে জানাতে ভুলো না।